কোরবানি একটি গুরুত্বপূর্ণ তাকওয়া সমৃদ্ধ ইবাদত। এটি আল্লাহ তাআলার নামে পশু জবেহ করার মাধ্যমে আদায় করতে হয়। অনেকেই কোরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া জানেন না। হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। কোরবানির পশু জবেহ করার জন্য রয়েছে দিক নির্দেশনা। পশু জবেহ করার সময় দোয়া পড়তে হয়। পশু জবেহ করার পরও রয়েছে দোয়া। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী ও মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কুরবানির পশু তার নিজ হাতে জবাই করতেন। বিভিন্ন হাদিস থেকে যার যার কোরবানি তার নিজ হাতে করার উৎসাহ পাওয়া যায়, আর এটি উত্তম। তবে অন্যের মাধ্যমে কুরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই, কুরবানি আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোরবানির পশু তার নিজ হাতেই জবাই করতেন। কোরবানির পশু জবাইয়ের রয়েছে নিয়ম, পদ্ধতি ও দোয়া। আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি জানেন না, যার কারণে তারা নিজ হাতে নিজের পশু কোরবানি করেন না। কিন্তু কোরবানির পশু জবাই করার নিয়ম, পদ্ধতি এবং দোয়া অত্যন্ত সহজ। বাংলা এবং আরবি দুটি মাধ্যমে দোয়া এবং পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। ১. পশু জবেহ করার সময় বিসমিল্লাহ বলে জবেহ শুরু করতে হবে। বিসমিল্লাহ বলেই ছুরি চালানো শুরু করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ না করা হয়। ২. পশু জবেহ করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেয়া। এই নালীগুলো কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যাবে। ৩. পশু জবেহ করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে, যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন। সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়, তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু জবেহ করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া। মুসলিম শরীফ। ৪. একটি পশুর সামনে অন্য পশুর জবেহ না করা। পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেয়া, এতে পশু ভয় পেয়ে যায়। এটি পশুকে কষ্ট দেওয়ারও শামিল। ৫. কুরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো হবে, যেন উক্ত সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকে। এতে করে ছুরি চালানোর সময় পশু তার গলা দেখতে পায় না। ৬. গরু বা বড় পশুর ক্ষেত্রে আগে ভালোভাবে পা বেঁধে নেওয়া, যাতে করে জবাই করার সময় নড়াচড়া করতে না পারে। ৭. সাধারণত ৩ বার ছুরি চালানোর মধ্য দিয়ে কুরবানির পশু জবাই করা হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে বেশিবার ছুরি চালানো যাবে। ৮. পশু জবাই শেষে যখন একদম নিস্তেজ হয়ে পড়বে, অর্থাৎ জীবন চলে যাবে, তারপর চামড়া ছাড়াতে হবে। ধারালো ছুরি দ্বারা প্রথমেই পায়ের নলি কেটে দিতে হবে। কুরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে, যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মত পার্থক্য করেছেন। তবে এই দোয়াগুলো পরে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে। দোয়াটি হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। ২. সেই দোয়াটি হলো, আরও একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি পরে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে বলে আশা করা যায়। যদি কেউ এই দোয়াটি না পারেন, তবে ছোট্ট অংশটুকু পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। ৩ নম্বর আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিউ ওয়া খলিলিকা ইব্রাহিম। ৪ নম্বর দোয়াটি হলো, যখন আপনার হয়ে অন্য কেউ কুরবানি করে দিবে, তখন সে পড়বে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা ওয়া মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিউ ওয়া খলিলিকা ইব্রাহিম। তৌফিকুল ইসলাম, আজকাল।